কবিগুরুর ভাষায় আনন্দের এই সাগর হতে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করবো রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পারি, যদি যায় যাক প্রাণ। হ্যাঁ, পুরীর সমুদ্র সৈকতের কথা বললেই প্রথমেই মনে আসে প্রকৃতির এক নতুন রূপ, যেখানে সাদা বালির ওপর নীল জলরাশির হালকা ঢেউয়ের শব্দ, সঙ্গে এক অনাবিল আনন্দ, মন যেন কোথাও হারিয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি পুরীর সমুদ্র সৈকতের কিছু দৃশ্য দেখাবো, সেই সঙ্গে দেখাবো পুরীর জগন্নাথ মন্দিরের দৃশ্য। পুরীর সমুদ্র সৈকত, উত্তাল ঢেউ আমার পেছনে, আমি দেখাচ্ছি সামনে থেকে উত্তাল ঢেউটা, উত্তাল ঢেউ। লোকে চান করছে, আমি এখন চান করব না। একদম হোটেল থেকে বেরিয়েছে এখানে, বাপ রে বাপ। জল বেশ ঠান্ডা। ডাব বিক্রি হচ্ছে এখানে, জল, বিভিন্ন রকম খাবার, সামনে বসে থাকার একটা জায়গা সুন্দর, সব বসে আছে, বেশ উত্তাল ঢেউ পুরো সমুদ্রে। ধুলো বেশ বইছে, পা পুরো বালিতে আমার, পুরো বালিতে পুরো কাদা হয়ে আছে। ওই দেখুন ড্যামটা কি অবস্থায় গেছে, উত্তাল ঢেউ। তোমাদের জুতো কোথায় গেল? ডাব খাবে, পয়সা? আচ্ছা আমি এনেছি, চলো। আমাকে তো পুরো ভিজিয়ে দিয়েছে এই যোগ। দীঘার সমুদ্রের জলের চেয়ে ঢেউ কিন্তু বেশি, দীঘায় কিন্তু এই ঢেউটা নেই অতটা, দীঘা বা মন্দারমণিতে। উড়ে বাবা, আমি ওপরে ক্যামেরা করে দিই, উড়ে বাবা রে। আমি বাবা ওপরে চলে যাই, আমার প্যান্ট পুরো ভিজিয়ে দিচ্ছে একটু করে, মানে মানি রাখার ওপরে ভিজে যাবে। দারুণ দারুণ। দারুণ ব্যাপার। ধুলো উঠছে, প্রচন্ড ধুলো, বাইরে দেখেছে কেমন ধুলো একটা বেবি, বালির প্রচন্ড ধুলো হাওয়াতে। চলো ডাব খাওয়া যাক। দেখছি, জিজ্ঞেস করছি, আমি যাই ডাবের দিকে যাই। এ দিয়ে যেতে হবে। আবারে ঘোড়ায় চড়ছে, ঘোড়ায়ও চড়তে পারেন এখানে আপনারা। ঘোড়া চড়ে যাব আমি, ঘুরবো পুরীর। ডাব কত করে? কত? 50? সব 50? তাহলে হ্যাঁ, 50, 60, 70? কোনগুলো 50? এইগুলো 50? 60 টাকা। 50 কোনগুলো? এইগুলো কচি? এত দাম কেন? আর এইগুলো, এগুলো এগুলো
60 টাকা, এটা 60, 70, 50 আর ওদিকের গুলো 50। জল কোনটা ভালো হবে? কচি ডাব মানে এইগুলো কত? এগুলো হ্যাঁ হ্যাঁ পানি কত? এগুলো কত করে? 50? ও হয়তো বেশি বলছো। দাঁড়াও দেখছি, আসুক লোকজন। ডাবেরটা আমাদের কলকাতার থেকে কিছু কম নয়, যথেষ্টই বেশি মধ্যের ধারে। কলকাতায় এই ছোট ডাবগুলো আমি 40 টাকায় 30 টাকায় খাই, আর এখানে সমুদ্রের ধারে এই বড় ডাব ছোটগুলোই বলছে 50। প্রচণ্ড দাম বাবা রে। এসে গেছি জগন্নাথ মন্দিরে। আমরা এখন আজকে পুজো দেব না, এমনি দর্শন করতে যাচ্ছি। কালকে জন্মাষ্টমী, সেই উপলক্ষে কালকে একবার পুজো দেবো। আজকে জাস্ট একটু এলাম তাই দর্শন করতে। ভেতরে তো মন্দিরে ক্যামেরা নিয়ে দেখতে দেবে না, তাই বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিই। পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর দর্শন করলাম। জগন্নাথ মন্দিরের সামনের এই সুন্দর দৃশ্য। এখন 4টে গেট খুলে দেওয়া হয়েছে, আপনারা আসলে 4টে গেট দিয়েই আসতে পারেন। 4টে গেট দিয়ে খুলে দেওয়া হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি এখানে সিংহদ্বারের দিকে। দেখুন চত্বরটা কি সুন্দর জায়গা। এইখানে আপনারা ফ্রি শুজ আর মোবাইল রাখতে পারবেন। প্রতিটা ঘর ভাড়াতে আপনার মোবাইল ফোন জুতো এখানে রাখতে পারবেন। আর এইখান দিয়ে আপনারা ঢুকতে বেরোতে পারবেন। সুন্দর দুয়ার। তাছাড়া যদি আপনারা মন্দির দোকান বেরোচ্ছি, যদি কিছু করতে পারবেন তাহলে এই উল্টো দিকে অনেকগুলো কাউন্টার রয়েছে। দেখুন এখানে আপনারা পয়সা দিয়ে গেটের বাইরে পয়সা দিয়ে জুতো রাখতে পারবেন। এখান থেকে টোটো আছে, টোটো করে আপনি আপনার হোটেল বা মধ্য বিচের ধারে যাবেন। ভেতরে ছবি তুললাম ভেতরে। এখন ফাঁকা, কালকে জন্মাষ্টমীর বেশ
ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদন্যু পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্বগঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দ্বারা পুনর্নির্মিত হয়েছিল। অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন। 1112 খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল জয় করার পর তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীম দেবের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পূর্বগঙ্গা রাজবংশ এবং সূর্য রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসনকালে এই মন্দিরটি আরও বিকশিত হয়। তবে 1568 সাল থেকে 1731 সালের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয় বিভিন্ন বর্গীয় ও অন্যান্য ধর্মের মানুষের দ্বারা। পরে আবার পুনর্নির্মাণ করা হয়েছিল। তাই পুরীর মন্দিরে সনাতন হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পুরীর মন্দিরের 4টি দ্বার: উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। আগে শুধুমাত্র একটি দ্বারই খোলা থাকলেও এখন প্রায় সবকটা দ্বারই খুলে দেওয়া হয়েছে। পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব পুরীর গোল্ডেন ব্রিজ মানে ব্লু ফ্ল্যাগ বিচে। ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওটি দেখার জন্য।